এবং যা সত্য আমরা দেখতেছি। বিনা অপরাধে কি কারো শাস্তি হয়েছে এরকম দেখেছেন? যে এটা আমি বলতে পারবো না, কেন ওই দিকটাতে আমরা যাইনি। আর তাছাড়া এই ডকেট বলে ওইটাকে, মানে সেটা প্রায় 9-10 হাজার পেজ, তারও বেশি হবে। তার কিছু কিছু আমরা কালেক্ট করেছিলাম। আমরা দুজন এক্সপার্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম এডিশনাল আইজি লেভেল, মানে এডিশনাল এসপি লেভেলে। তারা এক্সপার্ট ছিলেন আপনার ক্রিমিনাল লতে। তো তারা সেখান থেকে কিন্তু এগুলো বের করে নিয়ে এসে আমাদেরকে সাহায্য করেছেন যে তদন্তে ঘাটতি ছিল, সেই ঘাটতিগুলো আমরা সেখানে মেনশন করেছি। কিন্তু কোথায় কোথায় এটা তো সম্ভব না আমাদের পক্ষে করা। আর তাছাড়া ওইটা আমাদের ম্যান্ডেটের বাইরে যে আমরা ওটা বলতে পারি না। আমরা শুধু দেখছি যে তদন্তে ঘাটতি হয়েছে এই। এখন এটা কোর্টে গেলে কিভাবে সৈনিকরা বেনিফিটেড হয় বা অন্যরা বেনিফিটেড হয় সেটা দেখার বিষয়। স্যার, আপনার কাছে সর্বশেষ জানা যে এটা পাবলিক হলে এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় এবং আপনাদের তদন্তে মোটামুটি সবকিছুই উঠে এসেছে এবং সরকার কিন্তু এই সরকার সন্তুষ্ট এবং আগের সরকারও এটাকে প্রকাশ করে নাই। নিশ্চয়ই আপনাদের সবকিছুই মানে তাদের অ্যাকুরেট ছিল, মানে মোটামুটি যতটুকু ইয়ে হয়। কিন্তু এটা পাবলিশ হওয়ার পরে কি ধরনের বিস্ফোরণ হতে পারে দেশে এবং দেশের বাইরে? এটা বিস্ফোরণ হবে না, কারণটা হলো যেটা একটা তদন্ত রিপোর্ট সবাই চায় যে এর একটা বিচার হোক এবং জাতি জানতে চায়। এবং যে কমিশনটা হয়েছিল এটা কিন্তু সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আদেশে হয়েছিল, পরে সরকার এটা বাস্তবায়ন করে। হাইকোর্টে রিট হয়েছিল, দুজন আইনজীবী এটা রিট করেছিলেন এবং সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন থেকে অর্ডার দেওয়া হয়েছিল যে এই কোড করা। তো সেদিক থেকে এটা জাতীয় স্বাধীন তদন্ত কমিশন, এর আগে কিন্তু এই ধরনের কমিশন হয়নি। তো কাজে জাতির অধিকার আছে এটা জানবার। এবং ইতিমধ্যে অনেক লিকেজ হয়েছে, অনেকে বলছেন যে এই তদন্তগুলো লিকেজ হয়েছে, অনেকের হাতে হাতে এটা চলে গেছে। অনেকে বলছেন যে, তো কাজে অনেকটা ডিফিউজ হয়ে গেছে ইতিমধ্যেই, মানুষ অনেকটা জেনে গেছে যেভাবেই হোক। আজকেও দেখলাম যে ওই সব পিডিএফ ঘুরে বেড়াচ্ছে যে আমাদের রিপোর্ট, যে রিকমেন্ডেশন, ফাইন্ডিং এবং সুপারিশ যে আমরা করেছি সেগুলো জনসম্মুখে চলে গেছে। এখন এটা কতখানি সত্য কতখানি না, এবং আমি তো মনে করি যে কেউ এই 211 পৃষ্ঠা 12 পৃষ্ঠার একটা ডকুমেন্ট ফেক তৈরি করে ফেলবে, আমার তো মনে হয় না, সম্ভব নয়। যদি বের হয়ে থাকে তাহলে সত্যিই বের হয়েছে যেভাবে। তবে সরকারকে আমি অনুরোধ করবো এটা পাবলিক করার জন্য, এটা পাবলিকের জানার অধিকার আছে, বরং এটা পাবলিক করলে টেনশন ডিফিউজ হবে, সবাই বুঝতে পারবে এবং মানুষ আশ্বস্ত হবে। স্যার, আমরা শেষ করব আপনার শেষ বক্তব্য এই বিডিআর হত্যা নিয়ে বা ট্র্যাজেডি নিয়ে, এবং আজকে শহীদ সেনা দিবস, আজকে মনে হয় প্রথম পালন হলো। তো সেই ব্যাপারে আপনার বিশ্লেষণ শুনতে চাই, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য। দেখেন, এই আমি যে কথাটা আবার পুনরাবৃত্তি করতে চাই সেটা হলো যে পিলখানায় পলাশির পুনরাবৃত্তি হয়েছে। হাজার গুণ শক্তি নিয়ে আমাদের সেনাবাহিনী দাঁড়িয়েছিল, র্যাব দাঁড়িয়েছিল, তারা সেখানে প্রবেশ করেনি বা বিদ্রোহ দমনের কোনো চেষ্টা করেনি। এবং এই সৈনিকদেরকে কমান্ড করে অফিসাররা। আমি জিনিসটা ভালো করে আপনাকে বলি, সৈনিকদেরকে কমান্ড করে অফিসাররা। ওই সময় বিডিআর সৈনিকদের কমান্ড করার জন্য কোনো অফিসার ছিল না। কাজেই একটা ছোট্ট সাইজের সেনাবাহিনী কিংবা র্যাব যদি ভিতরে ঢুকতো তাহলে কিন্তু বিদ্রোহ দমন হয়ে যেত। ইভেন আপনাকে আমি বললাম যে ওই র্যাবের সৈনিকরা যদি ওই দেয়ালের বাইরে থেকে, প্রাচীরের বাইরে থেকেও যদি ফায়ারিং করতো ভিতরে, তাহলে কিন্তু এই অফিসারগুলো বেঁচে যেত। কিন্তু তারা এটা করেনি। এখন খোলা যুক্তি হাজির করছে যে আমাদেরকে মানা করেছে, কিন্তু তাদের ম্যান্ডেটে তো আছে যে এটা আদেশ নেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। পুলিশেরও কিন্তু তাই। এই খোলা যুক্তি তো খাটবে না। আপনি এই ব্রিগেডিয়ার জেনারেল হাকিম, যিনি 46 ব্রিগেড কমান্ডার ছিল ওই সময়, উনি ওয়ারেন্ট এ হোল্ডার, মানে জিওসির মতো পাওয়ারফুল। তার সৈনিককে গুলি করে মেরেছে আপনার বিডিআর সৈনিক বিদ্রোহী সোলজাররা। তখন তো যুদ্ধ শুরু হয়ে গেছে। আপনার সৈনিককে যখন গুলি করে মারে তখন তো আপনার যুদ্ধ শুরু, আপনি তখনই তো ঢুকবেন, তার জন্য তো আদেশের অপেক্ষা করতে হবে না আপনাকে। কাজে এই যুক্তিগুলো কোনো যুক্তি নয়। এখন এদেরকে যদি চরম শাস্তি না দেওয়া হয় তাহলে তো এই পিলখানা সারা বাংলাদেশে হবে, সবাই দাঁড়িয়ে থাকবে, শত্রু এসে আমাদের স্বাধীনতা হরণ করে নিয়ে যাবে। তো আমি বলবো, জাতিকে অনুরোধ জানাবো, সরকারের কাছে দাবি তোলার জন্য যে এটা পাবলিক করা হয়। এবং সরকারকে আমি খুবই পজিটিভ দেখেছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তারেক রহমানের কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ
তিনি তার স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে আমাদেরকে অবহিত করেছেন, জাতিকে আশ্বস্ত করেছেন যে তারা আর কোনো তদন্ত কমিশন করবেন না এবং এই কমিশনের উপরেই বিচার কার্য সম্পন্ন হবে এবং তারা করবেন। তো আমি শুধু বলবো যে এটা যত তাড়াতাড়ি হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, জাতির জন্য, সেনাবাহিনীর জন্য, সবার জন্য এটা মঙ্গল।